প্রথমেই তোমরা সার্চ করবে, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট। সার্চ করলে দেখবে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট wbprms.in। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা ক্লিক করবে। তারপরে দেখবে এরকম একটা পেজ খুলে যাবে, যে পেজটাতে এরকম কিছু নোটিশ দেওয়া থাকবে সামনে। তোমরা সবাই স্কিপ টু হোম এই জায়গাটা ক্লিক করবে। নেক্সট তোমরা চলে যাবে, একটুখানি নিচের দিকে গেলে দেখতে পাবে রেজিস্টার নাও, প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। সেখানে তোমরা ক্লিক করে তোমাদের প্রোফাইল রেজিস্টার করতে পারবে। তো কীভাবে করবে রেজিস্টার দেখে নাও পরপর। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখবে প্রথমে যে পেজটা আসবে সেখানে একটু এরকম একটা নোটিশ থাকবে, সেই নোটিশটা একটু ভালো করে পড়বে। এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে ইউর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। তোমার এই মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম অর্থাৎ নাম, মাঝের নাম এবং সারনেম অর্থাৎ টাইটেল, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না কোনো মতেই, মানে নেক্সট টাইম চেঞ্জ করা যাবে না। সুতরাং কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশান। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভুল দেওয়া যাবে না। তারপরে দেখবে এই জায়গাটাতে ক্যান্ডিডেট লগ ইন অপশান থাকবে। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড নিজের মতো একটা বানিয়ে নিয়ে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তারপরে ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দিলেই তোমার ফোনে ওটিপি আসবে। ওটিপিটা পুট করবে। ওটিপিটা পুট করার পর এই যেখানে ভেরিফাই রেজিস্ট্রেশন, ভেরিফাই রেজিস্টার আছে, এই জায়গাটা ক্লিক করবে। ভেরিফাই রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের ফোনে এরকম একটা পেজ আসবে লগ ইন করার জন্য, অর্থাৎ ক্যান্ডিডেট লগ ইনের অপশান চলে আসবে। সেখানে কি করতে হবে, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড পুট করলে তারপর ক্যাপচা দিতে হবে। সেই ক্যাপচাটা দিলে লগ ইন করার অপশান থাকবে। এখানে লগ ইন অপশানে তোমরা ক্লিক করে দেবে। নেক্সট তোমাদের এডিট প্রোফাইলে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। প্রোফাইল এইটা লেখা থাকবে, তোমার পাশে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেখাবে, মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা দেখাবে। ঠিক আছে, এডিট প্রোফাইলে ক্লিক করে দেবে। তারপরে এডিট প্রোফাইল ক্লিক করার পর এরকম পেজ আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নম্বর দেখাবে, এই জায়গাটা রেজিস্ট্রেশন নম্বর দেখাবে এবং তুমি এখান থেকে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গেলে দেখবে ইমেজ সিগনেচার আপডেট, এই জায়গাটাতে তোমাকে এখানটা পড়ে দেখো ভালো করে। 30 কেবি থেকে 80 কেবির মধ্যে জেপিজি অথবা .png এই ফরম্যাটে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে তোমাকে ফটোটাকে বানাতে হবে। পিক্সেল থাকবে 160 থেকে 213। আর তুমি আপলোড প্রোফাইল ইমেজ, এই যে আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। নেক্সট তোমাকে করতে হবে সিগনেচার আপলোড করার জন্য 5 কেবি থেকে 50 কেবি জেপিজি ফরম্যাটে অথবা জেপিজি বা পিএনজি ফরম্যাটে তোমাকে ফটোটাকে স্ক্যান করে নিতে হবে। তারপর তুমি আপলোড সাইনটা ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর তোমাদের পরপর এই জেনারেল ইনফরমেশান, কমিউনিকেশান, সোশ্যাল ইনফরমেশান, আইডেন্টিটি, ফ্যামিলি ইনফরমেশান এসবগুলো পরপর দিতে হবে। তারপরে জেনারেল ইনফরমেশনে অনেকগুলো পয়েন্ট আছে, এখানে কী কী দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, তারপর কম্পিউটার লিটারেচার থাকলে আর আধার নম্বর থাকলে আধার নম্বর দিতে হবে। এই সবগুলো দিলে জেনারেল ইনফরমেশান ডিটেলসটা তারপর সেভ করবে, সাবমিট হবে। কমিউনিকেশান ডিটেলসে তোমাদের দেখাবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেখাবে। তারপরে সোশ্যাল ইনফরমেশনে যদি চাই সেখানে রিলিজিয়ান দেওয়া থাকবে তোমার, আর সোশ্যাল ক্যাটাগরি জেনারেল, SC ST OBC যা থাকবে সেটাকে পুট করবে। নেক্সট তোমাদের দিতে হবে একটা আইডি কার্ড নম্বর দিতে হবে, সেটা আধার কার্ড বা প্যান কার্ড দেওয়া যেতে পারে, যেমন এখানে প্যান কার্ড দিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখাবে ফ্যামিলি ইনফরমেশান ডিটেলস, ফাদার নেম, মাদার নেম, স্পাউস নেম, এটা তোমাকে ক্লিক করতে হবে। এগুলো দেখবে, এগুলোকে এডিট করে আবার লিখে দেবে, তারপর সেভ করবে। প্রত্যেকটা অপশানে কিন্তু সেভ অপশান থাকবে, সেভ করতে হবে। নেক্সট চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। এখানে কী কী দিতে হবে, অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি বা ভিলেজ, পুলিশ স্টেশন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, পোস্ট কোড অর্থাৎ পিনকোড, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হলে সেটা লিখবে, তারপর পোস্ট অফিস।
এগুলো সব লিখলে তারপর সেভ অপশান থাকবে, সেভ অপশানে ক্লিক করতে হবে। কমিউনিকেশান অ্যাড্রেসের পর আছে দেখো যে ক্লাস 8 এক্সাম ডিটেলস। যারা 8 পাসের জন্য ফর্ম ফিল আপ করবে বা যারা শুধুমাত্র 8 পাস তারপরে আর পড়াশোনা করেনি তাদের জন্য শুধু এই কলমটা, কিন্তু যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য এই কলমটা দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখবে ক্লাস 10 এক্সাম ডিটেলস থাকবে, এখানে থাকবে বোর্ড, কোর্স বা স্ট্যান্ডার্ড ক্লাস 10, এখানে স্ট্রিম কিছু না হলে নট অ্যাপ্লিকেবল, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অবটেন, সিজিপিএ পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছে সেটা লিখতে হবে। নেক্সট থাকবে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, যদি ডিপ্লোমা কোনো কিছু করার থাকে তাহলে সেখানে ডিটেলসটা দেবে। তারপরে আসছে উচ্চ মাধ্যমিক 10+2 এক্সাম ডিটেলস, এখানেও সেই একই বোর্ড, কোর্স, টিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, সিজিপিএ এগুলো পুট করবে, সেভ করবে। নেক্সট যারা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করবে বা গ্র্যাজুয়েট লেভেল পাস করে গেছো তাদের জন্য এই বোর্ড বা ব্যাচেলার এক্সাম ডিটেলস এইটাকে ফিল আপ করবে, ইউনিভার্সিটি, কোর্স, টিম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এগুলো গ্র্যাজুয়েশনের জন্য বা গ্র্যাজুয়েট লেভেলের জন্য। লাস্ট কলাম হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম ডিটেলস, যদি কারো পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে এখানে ডিটেলসগুলো দেবে এবং সেভ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।